হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আবার একটা নতুন সামার ভ্যাকেশন, নতুন একটা জার্নি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সব দেখাবো আস্তে আস্তে যেতে যেতে। বাট এই মুহূর্তে আমরা বেরোবো এয়ারপোর্টের জন্য। দিল্লি হয়ে আমরা অমৃতসর যাব। তো চলো আস্তে আস্তে দেখাই, দেন সব দেখতে পাবে। রেডি হচ্ছে, মেকআপ ডান, সব ডান। সব রেডি, আমাদের লাগেজ সব রেডি। তো চলো আস্তে আস্তে দেখাবো। ওদিকে বুয়া বিহু মামুনিয়া বাবি আর একটা গাড়িতে আসছে, ওরা হার্ডলি আর 10 মিনিটসে চলে আসবে। আর ওখানে আমার মা, ভাই আর ভাইয়ের একটা ফ্রেন্ড আয়ান আসছে। ওরা আশা করি হাফ অ্যান আওয়ারের মধ্যে চলে আসবে, বিকজ ওরা শিয়ালদা থেকে আসছে। তো এখন বাইরেটাই ওয়েট করব, ভেতরে যাই। সিকিউরিটি চেকিংয়ের পর বাদ বাকি ভিডিওটা কন্টিনিউ করবো, বিকজ আমি প্রত্যেকবার সিকিউরিটি চেকিং একটু টেন্স থাকি। এই বোধে কিছু ফেলে দিল, আর এখন তো খুব কড়াকড়ি সিচুয়েশানটা, তোমরা জানো কেন। ওগুলোর পরে ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে এখন সবাই এসে গেছে, এখন ট্রলিতে লাগেজ তোলার পার্ট হচ্ছে। জাস্ট এন্ট্রি করলাম, এবার যাব লাগেজ কাউন্টারে, লাগেজ ড্রপ করে দেন যাব সিকিউরিটি চেকিংয়ে। বাট তার আগে এখনও বিট্টু মামনি এখনও কেউ আসেনি, তো ওরা আসবে, দেন আমরা যাব। আমরা এখন কফি আর সিঙ্গাড়া খাবো, মা চা খাবে, বাবা এখন পেমেন্ট করছে। তো সবাই চলে এসছে, এখন আমরা ব্র্যাক ড্রপ করবো। আমাদের রাতের ডিনার চলছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন কম্বো। এটা মিক্স ফ্রাইড রাইস, যদিও ও খাচ্ছে চিকেন ফ্রাইড রাইস, বিট্টু খাচ্ছে কি চিকেন ফ্রাইড রাইস, মা বাবা খাচ্ছে, আয়ান খাচ্ছে। বেশ ভালোই খেতে। কেমন লাগলো তোমার সোনালি? আবার কি? আমরা বোর্ডিংয়ে যাব, 104 নম্বর গেট। তো চলো, অলরেডি লাইন পড়ে গেছে, অনেকক্ষণ সময় লাগবে, বাস আসবে, এখন বাসে করে যেতে হবে। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে বাসে করে আমরা যাব ফ্লাইটে। চলো। তো এটা আমাদের এখন ফ্লাইট, লাইন দেবো, চলে এসছি, সবাই চলে এসছে। এখানে পৌঁছানোর টাইম হচ্ছে প্রায় 12টা থেকে 12:15 মধ্যে পৌঁছে যাব। দেন আমাদের টার্মিনাল চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আমাদের ভোর 5:30 কি 5:40 অমৃতসরের সেকেন্ড ফ্লাইটটা রয়েছে। এই হলো আমাদের আজকে ইন্ডিগোর ফ্লাইট। আপাতত কিছু অর্ডার দিইনি, কিছু দিলে সেটা দেখাচ্ছি ডেফিনেটলি। মনে হয় না কিছু দেবো, বিকজ আমরা দেখলে সবাই ডিনার করে উঠেছি, তো এখন খিদেও নেই। খালি ও হচ্ছে ওই ম্যাগিটা খায়, সেটা হয়তো এখন বা পরের ফ্লাইটটাই দিতে পারে। যাই হোক, আপাতত আমরা সবাই এখন সিটিং অ্যারেঞ্জমেন্ট পরপর রয়েছে, মানে
ওয়াইজ রয়েছে, যাতে সবাই উইন্ডো সিটটা পেতে পারে, সেজন্য রো ওয়াইজ বুক করা হয়েছে। আর শুধু গোয়াদেরটা ওই সাইডে পড়ে গেছে, বিকজ ওই একই রোতে আর কি পাওয়া যাচ্ছে না, তাহলে ওদের উইন্ডোটা মিস হয়ে যেত, সেজন্য ওটা ওদেরটা ওই দিকে দেওয়া হয়েছে। বাট মানে পাশাপাশি রয়েছে একদম, এই মাথা ওই মাথা না। এনিওয়েজ, এই চারজন মুভি দেখতে ব্যস্ত। আমাদের সামনে রয়েছে বিট্টুদের সিট, যে তার সামনে মায়ের সিট, তার সামনে মামুনিদের সিট, ব্যাস। তো আমরা এখন দিল্লি পৌঁছে গেছি। foggy weather। তো এবার আমরা শাটল বাস ধরে যাব ফর টার্মিনাল 3। আমরা টার্মিনাল 3 তে। তো এবার আমরা যাব ডোমেস্টিক ডিপার্চারের দিকে, সিকিউরিটি চেকিং। এখন অলরেডি একটা, হ্যাঁ প্রায় দুটো। তো এসব করতে করতে মোটামুটি 2:30, তো আরও 2 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে আবার দিল্লি। 4:30 সময় বোর্ডিং করে দেবে। 20 টাকা জন্য আটকে যাচ্ছে। আমার 10 টাকা গেল। 30 টাকা গয়। স্ক্যাম। এটা নিয়ে নেবে, করা নোট রয়েছে। কত টাকা বাকি? এখনো 20 টাকা বাকি। দেখি আমারটাই দেখি। এটা কেন নিচ্ছে না? এটা নে উল্টো ভাবে ঢোকা। তোরটা দে, তোরটাই নিজে নেবে। আমরা মনে না এরকম ভাবে ঢোকাচ্ছিলাম, চেকিং করে কি হলো? এই পড়ছে ঠান্ডা থাকবে তো ব্যাপারটা, আর কিছু নেই ভিতরে। মা জাহাজ বেরিয়ে গেল। ইয়েস, উইনার। এখন বোর্ডিং এর পথে এগোচ্ছি। অলরেডি এখন বাজে 4:45। তো দেখো কি কন্ডিশন। আমাদের এখন 42C। চলো এইদিকে, উল্টো দিকে। হিয়ার ইজ আওয়ার সেকেন্ড ফ্লাইট। এবার অমৃতসরের ফ্লাইট ধরলাম। এখন যাব, 1 ঘন্টা লাগবে এখান থেকে। অমৃতসর ল্যান্ড করলাম। এখন বাজে হচ্ছে 6:30। 6:30 বাজে। তো অমৃতসর আমরা ল্যান্ড করে গেছি। এবার একটু ফ্রেশ হয়ে লাগেজ নিয়ে গাড়ি চলে আসবে আমাদের 7:30 মধ্যে, বেরিয়ে পড়বো। তো আমরা এই অমৃতসরে ড্রপ হয়ে গেছি। এবার লাগেজ নেব, নিয়ে ওই আর কি লাগেজ ড্রপ হয়ে গেছি। তো সারা রাতের ঘুম নেই, বাট ঘুম সেরকম পাচ্ছে বলে আমার তো সেরকম ফিল হচ্ছে না। ওই একটা ডিজিনেস রয়েছে। তো এখন লাগেজ নিয়ে আমরা যাব হচ্ছে গিয়ে গাড়িতে পাঠানকোট। ওখানে আমাদের আরেকটা গাড়ি রয়েছে, আমাদের গাড়ি আরেকটা রয়েছে, সেখান থেকে আমরা যাব ডালহাউসি। চলো, চলে এসছে। এটা একটা গাড়ি আর এটা একটা গাড়ি, দুটো গাড়ি মিলে যাব এবার পাঠানকোটের উদ্দেশ্যে। চলে বসে আছে। পাঠানকোট স্টেশনে নামলাম। এবার এই গাড়িটাতেই উঠবো আই গেস।
হোটেল বিয়াস পুরসাপে পৌঁছে গেছি। এটাই হোটেলটা। তো এখন বাজে অ্যারাউন্ড 1:40। তো এখন আগে খাবো, ফ্রেশ হবো, দেন একটু ঘুমাবো। কালকে রাত থেকে সেভাবে ঘুম হয়নি, মানে সবাই আধ ঘুমে চলছে। তো হোটেল থেকে ভিউটা এখন যেটা দেখাবো সেটা খুব একটা আহামরি না, বাট যখন টেরেসে যাব, এখন প্রচণ্ড রোদ, বাট যখন টেরেসে যাব তখন ভিউটা দেখাবো। বাট এখন এই মুহূর্তে যেখানে রিসেপশনে দাঁড়িয়েছি সেখান থেকে ভিউ দেখো। এটা হচ্ছে গিয়ে লিফট, আর এটা হচ্ছে ভিউ। সামনে মার্কেট রয়েছে, এখান থেকে সোজা গেলে মল রোডটা পাওয়া যাবে। এটা হচ্ছে একটা স্যাম্পল রুম, এখনো ক্লিন আপ হয়নি। তো রুম টুর আমি পরেই দেখাবো। রিসেপশন এখন রুম চেকিং হয়ে গেছে, রুম টুর এখনো করাতে পারিনি, কেন কি আমাদের টেরেস দেখার আর অপেক্ষা ছিল। টেরেসটা এটা হচ্ছে ভিউ। আমাদের রুম চলো। তো ঢুকতেই বাদিকে ওয়াশরুম, সুন্দর একটা ওয়াশরুম, এখানে একটা কাবার্ডে কম্বল রাখা। ইন্টেরিয়রটা খুব ভালো। বড় আয়না রাখা আছে, দুটো টেবিল, একটা বড় উইন্ডো দিয়ে যদিও ভিউ আছে। এখানে এই যে ভিউ, ব্যালকনি থেকে ভিউ, নো ডাউট খুব ভালো। তো এই হচ্ছে আমাদের রুম ট্যুর। বেডটাও খুব সুন্দর, অ্যাস্থেটিক। উপরে দুটো লাইট ঝুলছে, লাইটটা জ্বালাতে পারিনি যদিও, বাট ঠিক আছে। চলো এবার আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা বেরোবো। তখন আস্তে আস্তে দেখাচ্ছি কি করি না করি, সব দেখাচ্ছি। ওদের ঘুম হলো, ঘুমাতে এমন কন্ডিশন। বাইরের দৃশ্যটা দেখেছো? এটা হচ্ছে কি সিনারিও, এখন এত আলো, টাইমটা দেখো 7:09, 7:10 অ্যারাউন্ড। তো এই হচ্ছে কি ঘটনা, অবাক্কার বিষয়। মানে ঘরে শুয়ে যখন বাইরে থেকে দেখছি তখন লিটারালি মানে মনে হচ্ছে বিকেল 4টে, 4:30 বাজে, বাট এটা 7টা বাজে। তো ইয়া আমাদের হোটেলের বাইরে থেকে রুম ভিউ। ওই টপ ফ্লোরটায় টেরেস রয়েছে, আর এটাতে আমরা রয়েছি, এখানে মেন রোড। এখন এখানে বাজে সন্ধে 7:30। এটা দেখে তোমাদের কেউ বলবে না, আমি যখন ঘুম থেকে উঠেছি তখন এলাম এত তাড়াতাড়ি কেন উঠছি, 5, 5:30 বাজে, একটু ঘুমিয়ে নিই। তারপরে আমাকে শাওন বললো দেখো 7টা বাজে, ঘড়িতে দেখো। তো আমি দেখলাম 7টা বাজে, তখন তো আরও অন্ধকার ছিল। এখন তোমার তাও 7:30 হয়েছে, তাও তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে এখানকার সন্ধে 7:30। একটু আগে তো পুরো মানে একদম বিকেল 4টে, 4:30 মতো আলো ছিল। তো আমরা এখানে এখন একদম হোটেল থেকে বেরিয়ে সাইডে একটা রেস্টুরেন্ট রয়েছে, ওখানে আমরা মোমো খেতে এসেছি। মানে ভেবেছিলাম হাঁটতে বেরোবো, তারপরে খুব ভালো লাগলো মোমোটা দেখে, তো খেতে বেরিয়েছি। তো আমরা 2 প্লেট ভেজ মোমো আর একটা ননভেজ মোমো অর্ডার করেছি। খাওয়া দাওয়া মোটামুটি রিজনেবল। ভেজ মোমোটা 10 পিস রয়েছে 120, আর ননভেজ মোমোটাও 10 পিস রয়েছে মনে হয় 140 বেড়াতে কিছু। এই দেখো তোমায় দেখাচ্ছি। এই যে আমরা একজন বেরিয়েছি, এটা হচ্ছে ভেজ মোমো, আর এখানে হচ্ছে চিকেন মোমো। দেখি আমার একটা ভেজ মোমো দাও তো। মোমোটা কেমন খেতে? ভালো খেতে। একটা ভেজ মোমো খেয়ে দেখো। তো এখন আমরা ডিনারের জন্য যাচ্ছি, 10টা বাজে।
সকালবেলায় তো মনে হয় খাবারের জায়গাটা দেখিয়েছিল ব্লগে। ঢুকছি, এখানেই ডিনার হবে। সবাই খাচ্ছে এখন। আছে কি? স্যালাড, রাইস, ডাল, মিক্স ভেজ, ওই একই। অর্ডার দিয়েছিলাম এটা পনির আই গেস। এটা কি খিচুড়ি? ডাল ডাল আই গেস, রায়তা আই গেস, পায়েস পায়েস, চাল আছে, দুধ আছে। ঠিক আছে, হচ্ছে গিয়ে কন্ডিশন। হচ্ছে আমাদের খাবার, রাইস, পনির, মিক্স ভেজ, স্যালাড আর তন্দুরি রুটি ছিল। তন্দুরি রুটি আমি নিইনি, ও নিয়েছিল। আর পায়েস আছে, তার সাথে ননভেজ আছে, বাট ননভেজটা আমাদের একটু পরে দেবে। এখন সবাই খাচ্ছে। আমাদের চিকেন এসে গেছে। এটা স্পেশালি আমাদের জন্যই করা, যেহেতু আমাদের লাঞ্চে ননভেজ ইনক্লুডেড রয়েছে। স্মেলটা তো বেশ ভালো দিচ্ছে, খেয়ে আর একজন বলবে কিরম হয়েছে। ব্যাস, তো আজকে ডিনার সারলাম, সেরে এখন একটু খেলবো উনো। তারপরে কালকে সকাল সকাল বেরোতে হবে 8টায়, না 8:30টায় বেরোতে হবে। তো 8টায় ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো কালকে দেখা হচ্ছে। চলো আজকের মতো গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো। টাটা।